দিছি ভাই। ভাই মানুষ সবাই এই লোকেই কাজ কেমনে করে ভাই, আমার জীবনটা শেষ। আরে ভাই, এই ব্যক্তি সেই ব্যক্তি না যে বক্তা থেকে টিকটকার হয়ে গেল, মাওলানা থেকে টিকটকার হয়ে গেল। আবার অনেকেই বলতেছে সে নাকি পাগল হয়ে গেছে। আসলে বিষয়টা কি, চলুন আমরা দেখে আসি। জীবন কি করলাম ভাই, বুঝতাম না আগে মানুষের বুঝাইতাম। আল্লাহ নিজে কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মানব জাতি কুনু মা'আস-সাদিক। আল্লাহ নিজেই বলছে হে মানব জাতি সৎ লোকদের সঙ্গ নাও। মানুষের বুঝাইছি ভাই, নিজে বুঝলাম না। আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ মাফ করো। ভাই আমার নিজেরই কান্না চলে আসছে। আসলে সত্যি কিন্তু সে অনুভব, যেটা আমি জানি জাতি এখন তার বিশ্বাস করবে না, তবে আমার চোখের পানি সে কিন্তু আমার ভাই না, সে কিন্তু আমার কিচ্ছু লাগে না, কিন্তু আমার চোখের পানি প্লিজ। আপনি যে সুন্দর তাফসীর করেন ভাই, ভাই মানুষের কইলে ভাই কষ্ট দিছি ভাই। ভাই মানুষ সবাই এই লোকেই কাজ কেমনে করে ভাই, আমার জীবনটা শেষ। আল্লাহ জীবনে ভাই মেয়েদের সাথে কথা বলি ভাই। কান্না করে শেষ হয়ে যাচ্ছে। এত পরিমাণ কান্না করতেছে ভাই, কান্নার কারণে এক ফুটাও চোখ দিয়ে পানি ভরতেছে না। এত পরিমাণ কান্না করতেছে যে তার চোখ দিয়ে একটু পরিমাণ পানি ভরতেছে না। আহ, সে শেষ হয়ে গেল, কতই না কষ্ট পাচ্ছে। আরে ভাই, নাটক কত প্রকার, কি কি ওর কাছ থেকে শিখে নেন। কারণ ওই এমন ভাবে মানুষের সামনে অভিনয় করতেছে। এই যুগে কি এগুলো চলে? মানুষ কি এতটা বোকা এখনো আছে আপনার মনে হয়? আমার মনে হচ্ছে কি আসলে দোষটা ওনার না। কারণ বর্তমান যে আবহাওয়া, এত পরিমাণ তাপমাত্রা বেড়ে গেছে, আসলে মানুষের শরীর থেকে পানি কমে গেছে। পানি গেছে আসলে ওনার শরীর থেকে, পানি গেছে শুকায়। সেজন্য কান্না ঠিকই করতেছে, কিন্তু ভাই পানিতে শুকায় গেছে, তো পানি চোখ দিয়ে পড়বে কিভাবে? ওই কারণেই মনে হয় তার চোখ দিয়ে আর পানি আসতেছে না। যাই হোক, দেখি সামনে আরো কি বলে, মানে বিষয়টা দেখি। ভাই আসলে আমি একটা কথা বলতে চাই। শিফন শিফন মাত্র মিজান সরফ মনে পড়ে মিয়া, আপনি দাওরায় কমপ্লিট হাদিস, দাওরায় হাদিস কমপ্লিট। আর ভাই এত মনে করেন মিয়া আপনার নৌকের যোগ্য নামে। ভাই মানুষ তো ভাই যোগ্যতা লাগে, যোগ্যতা তো ভাই বলতে হয় না। মানুষ কোরআন তেলাওয়াত, আযান, বয়ান শুনে মানুষ হতাশ। এই লোকে কাজ করতে পারে না ভাই, আসলেই ভাই একটা মানুষ শয়তান ভাই, আমারে ভাই ধ্বংস করে ভাই। এই জন্য ভাই যার তার সঙ্গ নিতে নাই ভাই, বুঝি নাই ভাই, বুঝি নাই ভাই। আজকে মানুষ ভাই আমাকে ক্ষমা করবে না। আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ মাফ করো। আমার মালিক গফফার, সত্তার, রহিম, জব্বার। ভাষা নাই কিছু, কি বলবো এই কথা।
জানি আপনারা তারা মেনে নিতে পারবেন না, আমি বারবার বলছি, তবে মেনে নেওয়ার চেষ্টা করেন, কারণ সে সত্যি সত্যি অনুতপ্ত। বিশ্বাস করেন, সত্যি সত্যি অনুতপ্ত। এখন আপনারা জানি কিভাবে এখন আমারে অনেকেই বলবেন যে এরে ওনারে কেন ভিডিওতে আনতেছেন, এই সে আসলে বোঝানি দরকার, উনি ভালো হয়ে গেছে, মানুষ তো বুঝতে হবে। যাক, আপনাদের কাছে আমার অনুরোধ, ওনারা আপনারা একটু বিবেচনায় রাখবেন, একটু বিবেচনায় রাখবেন। উনি সবার মতো না, ওনার আলোচনা শুনবেন, এবং উনি কিন্তু খুবই যোগ্যতা সম্পন্ন, খুবই। ভারত থেকে দাওয়ায় হাদিস কমপ্লিট করছে ভাই, এটা যে সে বিষয় না। আর উনি কোরআনের তাফসীর করতে পারে, ঠিক আছে, দাওরাই হাদিস কমপ্লিট করছে, যার মানে উসিল্লায়, মানে যার মাধ্যমে সে এরকম পথে আসছে, তার নৌকের যোগ্য না সে, আমি বলবো তার নৌকের যোগ্য না, তার যোগ্যতা অনুযায়ী। যাক, আপনারা তারা মাফ করে দিবেন। যে যাই বলুক ভাই, ওনার নাটক অভিনয়টা খুব সুন্দর হয়েছে। উনি যে এত সুন্দর অভিনয় করতে পারে এটা কিন্তু জাতি জানতো না, আজকে কিন্তু আমরা জানলাম উনি অভিনয়টা অনেক সুন্দর করেই করতে পারেন। আসলে উনি যে এরকম করবে এটা কিন্তু শিফন এবং এই উমর ফারুক ওনার একটা মেসেঞ্জারে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, ওইখান থেকে তার পুরো পরিকল্পনা এরকম ছিল, তিনি এরকম করবে, এরকম করার পর আবার জাতির সামনে এসে তিনি ক্ষমা চাইবে, আসলে আমি এরকম ভুল করেছি, অন্যর কারণে এরকম ভুল করেছি। সেম একই কাজ কিন্তু তিনি করতেছে, যা বলেছিল মানে হুবহু একই রকম ঘটনায় কিন্তু ঘটাচ্ছে। আবার যে যে ওনাকে যে ইন্টারভিউ নিচ্ছে, উনি যে ওনাকে এত সুন্দর করে পাম দিচ্ছে মানুষকে, আসলে উনি অনেক ভালো, তিনি অনেক বড় জায়গা থেকে দাওরা হাদিস কমপ্লিট করেছে। আসলে সে ব্যক্তির দিকে একটু ভালো করে নজর দিয়ে দেখবে, উনি কিন্তু মনে মনে হাসতেছে। আসলে শয়তানের কাজ, কিন্তু শয়তানের কাজ বসে সেরে কিন্তু মনে মনে কিন্তু হাসতেছে, দেখবেন টুকটুক করে কিন্তু হাসতেছে। আসলে ওনাকে আপনি তোলার জন্য যতই চেষ্টা করেন না কেন, মানুষের বিবেক আছে, মানুষ কিন্তু জানে, এ সকল মানুষের ব্যবহার মানুষ কিন্তু মনে রাখছে, মানুষ কিন্তু জানে। মানুষের ইমোশনাল কাজ করার জন্য এত সুন্দর নাটক তৈরি করছে, এটা কি মানুষ বোঝে না? এগুলো সবই কিন্তু বোঝে। সেজন্য এরকম লোক থেকে দূরে থাকুন, এরকম ওমর ফারুক থেকে দূরে থাকুন, যারা ভাইরাল হওয়ার জন্য এরকম কাজও করতে পারে, সেজন্য তাদের থেকে দূরে থাকুন। কারণ তাদের কোনো কথার দ্বারা কোনো মানুষের কোনো উপকারে আসবে না, তাদের কথার দ্বারা কোনো মানুষের উপকারে আসবে না, হেদায়েত পাবে না। সেজন্য আল্লাহ তাআলা কাছে দোয়া করি, আল্লাহ তাআলা এই ভাইকে যেন সঠিক বুঝ দান করেন এবং হেদায়েত দান করেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।